আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন টপিকটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমি আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার 2025 নিয়ে। আপনারা হয়তোবা এরই মধ্যে বিভিন্ন ওয়েবসাইট থেকে জানতে পেরেছেন এইবার কিন্তু প্রায় 40,000 পদ শূন্য হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রায় 40,000 পদ শূন্য হতে যাচ্ছে। তবে আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা নিয়মিত আমার চ্যানেলটিকে দেখেন এবং কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাহলে কিভাবে 40,000 পদ শূন্য হচ্ছে চলুন আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে আমি 1 নম্বরে লিখে রেখেছি বর্তমানে শূন্য পদ 8,043টি। বর্তমানে সারা বাংলাদেশে শূন্য পদ আছে 8,043টি। কিন্তু এছাড়াও 30,000 শিক্ষককে প্রধান শিক্ষকে পদোন্নতি দেওয়ার জন্য উচ্চ আদালতে বিচারাধীন আছে। মানে 30,000 শিক্ষক যদি প্রধান শিক্ষকে পদোন্নতি হয় তাহলে অবশ্যই 30,000 পদ কিন্তু শূন্য হতে যাচ্ছে। তাহলে 30,000 প্লাস 8,043 মানে মোট হলো 38,043টি। এখন কথা হচ্ছে প্রতিদিন কিন্তু শূন্য পদ বৃদ্ধি পাচ্ছে, মানে 8,043টি থেকে প্রতিদিন শূন্য পদ বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই বছরের শেষের দিকে যেহেতু সার্কুলার দেওয়ার সম্ভাবনা, আমি কিন্তু লিখে রেখেছি যে চলতি বছরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা জানিয়েছে মন্ত্রণালয়। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই বছরের শেষের দিকে কিন্তু প্রাইমারিতে বড় একটা সার্কুলার আসতে যাচ্ছে। যাদের স্বপ্ন হচ্ছে শিক্ষক হওয়া এবং বিশেষ করে প্রাইমারি শিক্ষক হওয়ার, নিজের উপজেলা থেকে চাকরি করা এবং সরকারি চাকরিতে যুক্ত হওয়া, তাদেরকে অবশ্যই এইবার কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে, কারণ এই বড় বিজ্ঞপ্তিটা চলে আসতে যাচ্ছে যে কোনো সময়। আপনারা কিন্তু সময় অপচয় করবেন না, কখন বিজ্ঞপ্তি আসবে, কখন সার্কুলার আসবে এটা নিয়ে চিন্তা না করে এখন থেকে আমার ভিডিও যখন থেকে দেখছেন তখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যে 4টা টপিক পড়তে হয়, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সেই 4টা টপিকের উপরে সাজেশন ভিত্তিক ভিডিও আপলোড করেছি। বাংলার জন্য আপনি কোন কোন টপিক পড়বেন, কোন কোন টপিক আপনার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন টপিক বিগত সালে বেশি বেশি করে এসেছে সেই ভিডিওটা কিন্তু দেওয়া আছে। ইংলিশের জন্য ঠিক একইভাবে ভিডিও দেওয়া আছে, কোন কোন টপিক আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক আপনি বেশি বেশি করবেন এবং কোন কোন টপিক থেকে বেশি বেশি করে প্রশ্ন আসছে। গণিতের উপরে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, কোন কোন অধ্যায় আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায় থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে। সাধারণ জ্ঞানের উপরে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, বিজ্ঞান এবং কম্পিউটারের উপরে কোন টপিকটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কোনটা আপনি বেশি বেশি করে পড়বেন সেটার উপরে কিন্তু বিস্তারিত বলা আছে। সুতরাং এইবার যেহেতু 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, সুতরাং আপনি যদি মেধাবী হন, আপনি যদি এবার চেষ্টা করেন এবং আপনার স্বপ্ন যদি হয় প্রাইমারি শিক্ষক হওয়ার, তাহলে অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যে এইবারই আপনাকে চাকরিটা পেতে হবে। সুতরাং আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেন। বিশেষ করে যেহেতু 32 বছর করা হয়েছে, এখানে কিন্তু যাদের বয়সটা 30 পার হয়ে গেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং যাদের স্বপ্নটা আসলে সরকারি চাকরি পাওয়া এবং প্রাইমারি শিক্ষক হওয়া, তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবেন। যেহেতু 40,000 পদ শূন্য হতে যাচ্ছে এবং 40,000 পদে যদি শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আপনি কিন্তু এটা মিস করবেন না। কারণ এইবার যদি নিজেকে যোগ্য করে তুলতে পারেন তাহলে আপনি কিন্তু এইবারেই নিজের উপজেলা থেকে কিন্তু সরকারি চাকরি করতে পারছেন। সুতরাং সার্কুলার কবে দিবে এই বিষয়ে সময় অপচয় না করে আমার ভিডিও যখন থেকে দেখছেন তখন থেকে পড়াশোনা শুরু করে দেন। কিভাবে পড়াশোনা করবেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সেই ভিডিওগুলো আপলোড করা হবে। আপনারা নিয়মিত পড়াশোনা চালু রাখেন, অবশ্যই আপনারা পরিশ্রম করেন এবং ভালো করে প্রিপারেশন নেন, অবশ্যই ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।